2 বছর কেটে গেছে, কিন্তু জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো এখনও বাংলাদেশের রাজপথ, দেয়াল আর মানুষের স্মৃতিতে রক্তমাখা এক অঙ্গীকার হয়ে বেঁচে আছে। যে গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক বাস্তবতাকে বদলে দিয়েছিল, তার দ্বিতীয় বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টারা ফিরে দেখেছেন সেই সময়কে। তাদের বক্তব্যে উঠে এসেছে অর্জনের গর্ব, অপূর্ণতার বেদনা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায় বিচার এবং অধিকার আদায়ের এক ঐতিহাসিক অধ্যায়। তার ভাষায়, এই আন্দোলন প্রমাণ করেছে যে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে শক্তিশালী ক্ষমতার কাঠামো বদলে দেওয়া সম্ভব। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্র প্রতিনিধিরা না গেলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকায় কষ্ট হতো। তার মতে, সংবিধান পুনর্লিখন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও নতুন রাষ্ট্র কাঠামোর মতো মৌলিক সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি। একই দিনে ফেসবুক পোস্টে তিনি জুলাই বিপ্লবকে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতা উল্লেখ করে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বরের পর সবচেয়ে আনন্দের দিন। তার মধ্যে 16 জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর গুলিবর্ষণই শেখ হাসিনার পতনকে অনিবার্য করে তোলে। তিনি ঘোষণা দেন, গণহত্যার বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে আবারও রাজপথে নামব। সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান লিখেছেন, জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়ে গেছে। তার মধ্যে রাষ্ট্রের সংস্কারের ভিত্তি তৈরি হলেও বাস্তবায়ন পুরোপুরি রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তার ভাষায়, প্রথমে আপত্তি থাকলেও পরবর্তীতে সবার সম্মতিতেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হয়, যা আজ দৃশ্যমান এবং যুগ যুগ ধরে মানুষ জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করবে। সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন দাবি করেন, আন্দোলনে অন্তত 77 জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন। তিনি লেখেন, মাদ্রাসা কেবল ধর্মীয় কিতাব পড়ার জায়গা নয়, এটি এদেশের মানুষের নীতি ও নৈতিকতা ও মানবিক মূল্যবোধের একটি দুর্গ। সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুক পোস্টে 5 আগস্টকে দ্য ডে বাংলাদেশ ওয়াজ রিক্লেইমড বাই দ্য পিপুল অব বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জেনজি এর একটি পোস্ট শেয়ার করে লেখেন, আজ ঐতিহাসিক 5 আগস্ট, স্বৈরাচার শেখ হাসিনা পালানোর 2 বছর, যেন জুলাইয়ের স্মৃতি কেবল ইতিহাস নয়, আগামী দিনের প্রেরণাও হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।